পেঁপে গাছ হনুমান এসে ভেঙে দিয়ে গেছে, তো এখানে পেঁপের খুবই উৎপাত। তো আমি ভাবলাম পেঁপে দিয়ে চাটনি করা যাক। শুধু পেঁপের চাটনি কেন করব, তুলে আনলাম হচ্ছে একটা কামরাঙা। তো সঙ্গে টমেটো কুচিয়ে নিয়েছি কয়েক টুকরো। আর এখানে প্রথমে তেলে কিশমিশ বাদাম ভেজে নিলাম, তারপরে পাঁচফোড়ন অল্প একটু দিয়ে সঙ্গে সঙ্গে নিয়ে নিলাম জল, আর দিলাম পরিমাণ মতো চিনি। আমি এখানে 1 বাটি চিনি নিয়েছি। এবার সেই চিনিটাকে পাক দিয়ে দিয়ে এরম একটা ফেনা উঠবে, এরম একটা অবস্থায় আনতে হবে। তারপর এখানে পেঁপেকে আমি অনেকক্ষণ সেদ্ধ করেছি, অনেকক্ষণ মানে অনেকক্ষণ, প্রায় 8-10টা মতো সিটি দিয়ে দিয়ে, যাতে একদম ট্রান্সপারেন্ট হয়ে যায় পেঁপেটা। ভালো করে সেদ্ধ হয়ে গেছে, তাও আরও 2-4টা সিটি দিতে হতো, কিন্তু দরকার নেই, এখানে ফোটালেই ঘেঁটে যাবে। এখানেও আমি চিনির পাকের মধ্যে বেশ কিছুক্ষণ ফোটাবো, বলতে গেলে প্রায় 10 মিনিট মতো, লো টু মিডিয়াম ফ্লেমে, মানে বেশি আগুনে ফোটাবো না। আর পাকটা হয়ে যাওয়ার পরই কাঁচা টমেটো এবং কাঁচা কামরাঙা আমি দিলাম। ওগুলোকে সেদ্ধ করিনি, কারণ ওগুলো এমনিই সেদ্ধ হয়ে যাবে, আমি যে 10 মিনিট আবার ফোটাবো পেঁপেটাকে। তো যেহেতু সেদ্ধর সময় অল্প একটু নুন দিয়েছিলাম, তো এখানে আমার চাটনিতে আমি যোগ করলাম হচ্ছে কাজু এবং কিশমিশ, আর হয়ে গেছে আমার চাটনি।